আইপিএল 2024-এর জন্য যেরকম কেকেআর দল গৌতম গম্ভীরকে তাদের নতুন মেন্টর হিসাবে দায়িত্ব দিয়েছে, 2024 আইপিএলে যেরকম আমরা দেখতে পাচ্ছি মনীষ পান্ডের মতন চ্যাম্পিয়ন প্লেয়ার আবার কেকেআরে ব্যাক করেছে, সেরকমই কিন্তু বেশ কিছু পরিবর্তন আবারও ঘটতে চলেছে কেকেআর দলে। কারণ তোমরা সকলেই জানো মুজিব কিন্তু আইপিএল 2024-এ খেলতে পারবে না এনওসি সংক্রান্ত বিষয়ের জন্য। তো সেই জায়গায় কিন্তু পরিবর্তন হবে। এবার পরিবর্তনটা ঠিক কী জায়গাতে হতে চলেছে, যে একজন বোলারের পরিবর্তে বোলার নাকি বোলারের পরিবর্তে অন্য কোনো প্লেয়ার আসতে চলেছে কেকেআর দলে, গৌতম গম্ভীর কীরকম সিদ্ধান্ত নিতে পারে কেকেআর দল নিয়ে, বিদেশি পরিবর্তন নিয়ে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতে সকলে কিন্তু একটা করে লাইক কমপ্লিট করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আইপিএল 2024 অকশনের পর সকলেই মনে করছিল যে মুজিবকে কেন নেওয়া হলো, মুজিবকে নেওয়াটা কি সত্যিই দরকার। আরও একজন যে বিষয়, যে মিচেল স্টার্ককে এত খরচা করে কেন নিয়ে আসা হলো, স্টার্ক আবার খেলতে আসবে তো আদেও, সেই নিয়ে তো সকলের মনে প্রশ্ন ছিল। কিন্তু উল্টোটা ঘটে গেল, মুজিব কিন্তু খেলতে আসতে পারবে না এনওসি সংক্রান্ত বেশ কিছু সমস্যার কারণে, সেটা তোমাদের আগেও বলেছি, তো এটা তোমরা সকলেই জানো। তো তার পরিবর্তে কে প্লেয়ার আসতে পারে? তো কেকেআর দল এবছরের সিজনের প্রথমেই আমরা দেখেছিলাম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কুইন্টন ডিকককে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রেড কমপ্লিট করতে পারেনি। এমনকি আমরা অকশনেও দেখলাম যে কোনো রকম বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে ছুটলই না কেকেআর দল। সেক্ষেত্রে তারা উইকেট কিপার ব্যাটসম্যান আদেও যে পরিবর্তন করে নেবে সেটা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। তবুও কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে ফিল সল্ট, মাত্র 27 বছর বয়স এবং ইংল্যান্ডের হয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে ব্যাটিং করছে। তো উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু তার আগের আইসিসি র্যাঙ্কিং যেটা ছিল 68 টি20, তো এখন কিন্তু এতটাই ভালো সে পারফরমেন্স কয়েকটা ম্যাচে করেছে এবং ধারাবাহিক ভালো খেলছে। তো সেক্ষেত্রে তার টি20 র্যাঙ্কিং এসে গেছে 2। তো বিরাট বড় পরিবর্তন ঘটিয়ে নিয়েছে তার খেলার মধ্যে। এবং দুঃখের বিষয় এটাই যে তাকে কিন্তু কোনো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। কে ভেবেছিল এরকম বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকবে ফিল সল্ট, কেউই নেয়নি, কিন্তু এখন সবাই হাত কামড়াচ্ছে। তো রীতিমতন আমরা যদি আইপিএলের দলগুলোর দিকে তাকাই, সেক্ষেত্রে 3 জন আফগানিস্তানি প্লেয়ার আসবে না, হায়দ্রাবাদের একজন প্লেয়ার, কেকেআরের একজন প্লেয়ার এবং এলএসজির একজন প্লেয়ার। তো 3 জন প্লেয়ার আসছে না, 3 জনই চাইবে কিন্তু তাদের বিদেশি পরিবর্তনের দিকে। আমরা যদি কেকেআরের দিকে তাকাই, তাদের পার্সে রয়েছে 1,35,00,000, আর যেহেতু মুজিব আসছে না সেক্ষেত্রে আরও 2 কোটি সেখানে অ্যাড হবে, সেখানে তাদের 1 কোটি থেকে ওটা 3,35,00,000 হয়ে যাবে। এলএসজির মাত্র 95 লক্ষ রয়েছে এবং তাদের যে বিদেশি প্লেয়ার আসছে না সেই বিদেশি প্লেয়ারের টাকাটা এখানে অ্যাড হবে। কিন্তু হায়দ্রাবাদের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে তাদের পার্সেই রয়েছে 3.2 কোটি টাকা এবং তাদের যেহেতু বিদেশি প্লেয়ার আসছে না সেই টাকাটাও অ্যাড হবে। এবং হায়দ্রাবাদ দলটা যেরকমভাবে বিদেশি প্লেয়ার নিয়েছে, সেক্ষেত্রে তারা যে আরও বিধ্বংসী কিছু প্লেয়ারকে নেবে সেটা বোঝাই যাচ্ছে। এবং ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করার জন্য তারাই কিন্তু সবার পেছনে ফিল সল্টের পেছনে ছুটবে, কারণ ফিল সল্ট এমনই একজন প্লেয়ার যে কিন্তু এই মুহূর্তে যেরকম ব্যাটিং করছে যে কোনো দিন ম্যাচের রং পুরো পরিবর্তন করে দিতে পারে। সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু হায়দ্রাবাদের দিকে যাবে। এবার কেকেআর দল চেষ্টা করলে কিন্তু অবশ্যই পেতে পারে, সেটা কোনো রকম অসুবিধা নেই। এরপর যদি আমরা ভাবি যে না, যে বোলারকে নেওয়া হয়েছে, বোলারের পরিবর্তে বোলারকে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আরও একজন দুর্দান্ত প্লেয়ার রয়েছে, নিউজিল্যান্ডের প্লেয়ার ইস সাউদি। তো এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো এবং তার এর আগে কিন্তু আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে। এবং তার যদি আমরা কেরিয়ারের দিকে তাকাই, সেক্ষেত্রে টি20 কেরিয়ারে 250 ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে, 285 উইকেট নিয়েছে, ইকোনমি খুবই কম, মাত্র 7.82 তার ইকোনমির রেট রয়েছে। বোলার হিসাবে খুবই ভালো এবং ব্যাটিংটাও করতে পারে, ব্যাটিংয়েও কিন্তু হাত তার চলে টি20-তে। তো 250 ইনিংসে কিন্তু 382 রান করেছে, হায়েস্ট রান কিন্তু 51 রয়েছে। তো ওভারঅল কিন্তু এই প্লেয়ারটা খুবই ভালো অপশান হবে এবং প্লেয়ারটা আনসোল্ড গেছে, তাকে নিতে গেলে কোনো রকম সমস্যা হবে না। এবার দেখো কেকেআর দল যেভাবে আমরা দেখেছি গৌতম গম্ভীরের মতন প্লেয়ারকে তাদের এবারে মেন্টর হিসাবে নিয়ে এসেছে, এছাড়াও কিন্তু মনীষ পান্ডেকে ফিরিয়ে এনেছে। তো সেক্ষেত্রে কিন্তু আবারও যদি কেকেআর দল ভাবে যে তাদের দলে আগে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার নেবে, সেক্ষেত্রে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দুর্দান্ত একটা চয়েস হতে পারে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস, যে এর আগে সিএসকে বা কেকেআর দল ডিসি দলেও কিন্তু খেলে গেছে এবং কেকেআর দলে ভালো পারফরমেন্স করেছিল স্যাম বিলিংস, তোমরা সকলেই দেখেছো। সেক্ষেত্রে স্যাম বিলিংসও কিন্তু একটা ভালো অপশান হতে পারে কেকেআর দলের জন্য এবং তাকে যদি নেওয়া হয় সে কিন্তু
কিন্তু নেবেই কিন্তু ঝড়ের গতিতে রান তুলতে পারে। টি-20 কেরিয়ারের দিকে যদি আমরা তাকাই তো 288টা ম্যাচ খেলেছে, সেখানে 5538 রান করেছে, হাইয়েস্ট রান করেছে 95 এবং স্ট্রাইক রেট 131। অনেকটাই কিন্তু গুরবাজের থেকে ভালো ব্যাটিং করতে পারে। গুরবাজ কোনো ম্যাচে চলে, কোনো ম্যাচে চলে না, এটাই অসুবিধা। তো খুবই ভালো অপশান রয়েছে স্যাম বিলিংস। এর আগে কেকেআরে খেলে গেছে, তাকে যদি ফিরিয়ে নেয় সেটা তো দুর্দান্ত চয়েস হবে। কিন্তু যেটা বেস্ট অপশান হতে পারে কেকেআর দলের জন্য, কারণ কেকেআর দলের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত রয়েছে, অলরাউন্ডারের জায়গাটাই একটু হলেও মনে হয়েছে খামতি রয়েছে। সেক্ষেত্রে কেকেআর দলে খেলে গেছে এর আগে ওয়েস্ট ইন্ডিজের একজন বিধ্বংসী প্লেয়ার, সেটা হচ্ছে জেসন হোল্ডার। তো জেসন হোল্ডারকে এর আগে আমরা দেখেছি কেকেআর দলে খেলতে, লখনৌ দলে খেলতে, চেন্নাই দলে খেলতে, হায়দ্রাবাদে খেলতে, রাজস্থানে খেলতে, তো অনেক দলেই খেলেছে। এবং গৌতম গম্ভীরের খুবই একজন পছন্দের প্লেয়ার কিন্তু এই হোল্ডার। এর আগে আমরা দেখেছি গৌতম গম্ভীরের সঙ্গে ভালো কাজ করতে, এবং লখনৌ সুপার জায়েন্টেও কিন্তু গৌতম গম্ভীরের খুবই প্রিয় ছিল এই হোল্ডার, এবং হোল্ডার বর্তমানে আনসোল্ড গেছে এই বছর। তো হোল্ডারের অপশানটাও কিন্তু কেকেআরের কাছে খোলা রয়েছে। তো গৌতম গম্ভীর যেহেতু রয়েছে, সে চাইবে তার পছন্দের প্লেয়ার এবং পছন্দের বিদেশি প্লেয়ারকে নিয়ে আসতে। সেক্ষেত্রে স্যাম বিলিংস অথবা জেসন হোল্ডার, এই দুটো অপশান কিন্তু কেকেআর দলের জন্য দুর্দান্ত হতে পারে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, কোনো পুরাতন বিদেশি প্লেয়ারকে আবার ফেরানো উচিত কিনা। আর এই যে দুজন প্লেয়ারের কথা বললাম, স্যাম বিলিংস আর হোল্ডার, এর মধ্যে তোমরা কাউকে কেকেআর দলে আবার দেখতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো কোন প্লেয়ারকে কেকেআর নিলে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে কেকেআর দল। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।